ভাইজ্যাক শহরে টানা ৩-৪টে দিন, নতুন রাস্তা, নতুন সমুদ্র, নতুন আলো ছায়ার মাঝে সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল। আর আজ আবার ফেরার পালা। ঘোরা মানে শুধু ছবি তোলা বা ভিডিও করা নয়, ঘোরা মানে কিছু মুহূর্ত জমিয়ে রাখা, কিছু স্মৃতি মনে গেঁথে নেওয়া। আর ঠিক সেই কাজটাই আমরা এই কয়েকটা দিন করেছি। এখানকার রাস্তাঘাট, নীল সমুদ্রের ডাক, পাহাড়ের নীরবতা, সব মিলিয়ে এই শহরটা যেন বাধ্য করেছে ভালোবাসতে। হ্যাঁ, সব জায়গা ঘোরা হয়নি, অনেক কিছুই দেখা বাকি রয়ে গেল, কিন্তু হয়তো সেটাই দরকার ছিল, আবার ফিরে আসার একটা অজুহাত রেখে দেওয়ার জন্য। আজকের রাস্তা আর অচেনা নয়, এই সেই চেনা পরিচিত বাড়ি ফেরার রাস্তা। কিন্তু মনটা একটু ভারী, কারণ পিছনে পড়ে থাকছে এই ভাইজ্যাক শহর। চলুন তাহলে শেয়ার করি আমাদের বাড়ি ফেরার জার্নিটা। কেমন ছিল ভাইজ্যাক থেকে কলকাতা পর্যন্ত 910 কিলোমিটার এই একটানা জার্নিটা। এই পথ সহজেই পেরোনো যায় নাকি রেকমেন্ডেড নয়, সবই থাকছে এই ভিডিওতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা। আর আজ আমাদের ভাইজ্যাক থেকে রিটার্ন যাওয়ার পালা আমাদের বাড়ি কাঁচরাপাড়াতে। তো সকাল বাজে 5টা, আমরা আমাদের জার্নি স্টার্ট করব এবার। আর আমাদের ভাইজ্যাক থেকে কাঁচরাপাড়া যাওয়ার যে পুরো জার্নিটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। রাজীব গাড়ি বের করছে, জার্নি স্টার্ট করব আমরা। তো আমরা এবার হোটেল থেকে বেরিয়ে গেলাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে সোজা বাড়ি কাঁচরাপাড়া। এখান থেকে টাইম দেখাচ্ছে মোটামুটি ওই 17 ঘন্টা। এবার গুগল টাইম 17 ঘন্টা, তার একটু বেশি হবে, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। চলুন ফেরার জার্নিটা আপনাদের সাথে পুরো শেয়ার করছি। যেতে যেতে আমাদের এইবারের ট্রিপের লাস্টবারের মতো সমুদ্র মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি। এই রোডটা কিন্তু ভীষণ সুন্দর। আসার সময় যখন ফার্স্ট টাইম আমি এটা দেখেছিলাম ভীষণ এক্সাইটেড ছিলাম, ভীষণ। আর সত্যি মানে এখানকার প্রতিটা বিচ সত্যি ভীষণ সুন্দর। যেতে যেতে আবার একবার দাঁড়িয়ে গেলাম এই সাইডের সমুদ্রের ভিউটা দেখে। আবার যাব একটুখানি দাঁড়িয়ে, তারপর আবার যাব। ফিরতি পথে ভাইজ্যাক শহরটা আমাদের জন্য রেখেছিল একটা সারপ্রাইজ। শেষ দিনটি ভাইজ্যাক ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় আমরা সাক্ষী থাকলাম এক দারুণ সুন্দর সানরাইজের। যেতে যেতে ভাবিনি যে আমরা এরকম সারপ্রাইজ পাবো। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো সেইখান থেকে আমরা সানরাইজ দেখতে পেলাম আজকে। তো ওই জন্যই একটু দাঁড়িয়ে গেলাম, সানরাইজ দেখে তারপর আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। H45 ছেড়ে আমরা এখন NH16 ধরছি। এই উপর দিয়ে গেছে NH16, আমরা সার্ভিস লেন ধরে গিয়ে NH16-এ উঠবো। NH16-এ ওঠা মানেই একদম টানা সোজা কলকাতা। এই যে ধরে নিলাম আমরা NH16।
NH16 চলে আসা মানেই তিনটে 6টা লেনের রাস্তা, গাড়ির প্রেসার কমে যাওয়া আর ড্রাইভের ফুল মজা নেওয়া। কিন্তু তার সাথে এটাও মনে রাখবেন মাঝে মাঝে কিন্তু স্পিড ক্যামেরাও আছে, হ্যাঁ, স্পিড ক্যামেরা ভর্তি। তো সেইগুলো মাথায় রেখে একটু চালাবেন, না হলে আবার ফোনে চলে আসবে মেসেজ। আমরা চলে এসেছি আজকের জার্নির ফার্স্ট টোল প্লাজা, নাথাভালাসা টোল প্লাজা। প্রথম টোল প্লাজা ক্রস করেই পাশে এরকম একটা স্ন্যাক্সের দোকান আছে, এখানে চা কফি আর বিভিন্ন স্ন্যাক্স রয়েছে, কেক টেক আছে। তো আমরা একটু দাঁড়ালাম, কারণ আমরা হোটেল থেকে চা খেয়ে বেরোইনি, তো এখানটা একটুখানি চা বা কফি কিছু খেয়ে নিয়ে আবার যাব। তো রাজীব গেল অলরেডি চা নিতে, চলুন চা খেয়ে তারপর আবার এগোচ্ছি। টোল পার করে একটু কফি ব্রেক নিলাম, একটু কফি খেলাম, খেয়ে আবার এখন জার্নি স্টার্ট করলাম। চলে এসেছি আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজাতে, মাদাপাম টোল প্লাজা। খেলো হবে না এখানে চা, আবার পাশের লাইন। আজকের দিনে থার্ড টোল প্লাজাতে চলে এসেছি, লক্ষ্মীপুরম টোল প্লাজা। হয়ে গেছে, সামনে শ্যামলী। আমরা এখন ক্রস করছি ফোর্থ টোল প্লাজা, কারাপাদু টোল প্লাজা। আমরা এবার অন্ধ্রপ্রদেশ ক্রস করে ওড়িশাতে ঢুকলাম। এখন টাইম হচ্ছে 10:30। আমরা আসলে এই আধ ঘন্টার মতো একটুখানি দাঁড়িয়েছিলাম, রাজীবের একটু হালকা ঘুম ঘুম পাচ্ছিল, তো একটু জাস্ট দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, চোখে মুখে জল দিয়ে। তো আবার আমরা স্টার্ট করেছি। আসলে সকালবেলা বেরিয়েছি তো, আর ওই বেরোনো হবে বলে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, তো একটু হালকা ঘুম ঘুম পাচ্ছিল। আমি আর রিস্ক না নিয়ে দাঁড়িয়েই পড়লাম, দাঁড়িয়ে খানিকক্ষণ টাইম কাটিয়ে মুখে চোখে জল দিয়ে আবার এখন স্টার্ট করলাম।
এখানে যাওয়ার পথে কিন্তু অনেক জায়গায় হনুমানজির মূর্তি দেখতে পেলাম, প্রায় এরকম বড় বড়। এখান থেকে ব্যারামপুর আর 18 কিলোমিটার, আর ভুবনেশ্বর 182 কিলোমিটার। উড়িষ্যায় ঢোকার সাথে সাথেই শুরু হয়ে গেল স্পিড ক্যাম্প, এই যে সামনে রয়েছে। আমরা এখন ব্রহ্মপুর ক্রস করছি। এই সামনে যে রাস্তাটা নেমে যাচ্ছে বাঁদিকে, এইটা দিয়ে গোপালপুর সি বিচের দিকে যেতে হয়। এই যে গাড়িটা চলে গেল, এটা গোপালপুরের দিকে যাওয়ার রাস্তা। আমরা এখন ক্রস করছি ঋষিকুলিয়া নদী। আমরা এখন ক্রস করছি গঞ্জাম, আর এখান থেকে ভুবনেশ্বর 140 কিলোমিটার, আর কলকাতা 578। রম্ভা এখান থেকে আর 2 কিলোমিটার। যাওয়ার দিনকে রম্ভা ঢোকার আগে খুব সুন্দর জায়গা আপনাদের একটা দেখিয়েছিলাম, যে দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা গেছে। তো আমরা এখন ফিরছি, তো সেই জায়গাটা আবার এসছে, তো চলুন আপনাদের দেখাই। এই রাস্তাতেই একটা জায়গা পড়ে যেখান থেকে পুরো চিল্কা লেকটা দেখা যায়। চলুন দেখাই আপনাদের। চলে এসেছি আমাদের 5th টোল প্লাজা, গুড়াপল্লী টোল প্লাজা। রাস্তার ধারেই কালিজাই রেস্টুরেন্ট নামে এক রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সেরে নিই। এই রেস্টুরেন্টের গুগল ম্যাপ লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। ভুবনেশ্বর ঢোকার একটু আগে একটা কালিজাই রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট রাস্তার একদম পাশেই রয়েছে, তো ওখানে আমরা লাঞ্চ করে নিলাম।
আর অনেক তাড়াতাড়ির মধ্যে আমরা লাঞ্চ করেছি, সেইভাবে খাবার দাবারের ভিডিও করতে পারিনি। আমরা সিম্পল ভাত, ডাল আর অমলেট নিয়েছিলাম, আর কিছু নিইনি, আর একটা জলের বোতল। তাতে আমাদের বিল হয়েছে 220 টাকা। খাবার দাবার মোটামুটি ঠিকঠাক। আমি লোকেশনটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যদি এই রুটে যান আর এরকম জায়গায় খিদে টিদে পায় তাহলে এখান থেকে খেতে পারেন। চলে এসেছি আমরা আমাদের আজকে 6th টোল প্লাজা, গুড়িপদা টোল প্লাজা। আমরা এখন ক্রস করছি ভুবনেশ্বর। এই ডান দিকটা চলে যাচ্ছে পুরী, আর আমরা যাব সোজা। আমরা এখন ক্রস করছি কুয়াখাই নদী। আমরা এখন ক্রস করছি কথাজরি নদী, আর এই ব্রিজটার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র ব্রিজ। ব্রিজের ওপরেও জ্যাম, সেই ভুবনেশ্বর থেকে শুরু হয়েছে গাড়ির দলদল, এখনো অবধি চলছে। কতক্ষণ চলে তাই দেখি। আর এই ভুবনেশ্বর, কটক, এইসব জায়গার বাইকওয়ালাদের আমার ষষ্ঠাঙ্গে প্রণাম। আমাদের কলকাতার মফস্বলের এলাকার ড্রাইভাররা বা বাইকার্সরা অনেক বেশি সেন্সিবল, অনেক বেশি। আমরা এখন ক্রস করছি মহানদী। আমরা চলে এসেছি আমাদের 7th টোল প্লাজা, মাঙ্গুলি টোল প্লাজা। এর আগে কিন্তু মাঙ্গুলি টোল প্লাজা এত গাড়ি প্রেশার আমি কোনোদিন মানে দেখিনি। এতবার এসছি গেছি, এই ফার্স্ট টাইম দেখছি। কলকাতা এখনো 385। আজকে আমাদের সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা হয়ে গেল গাড়িতে। মানে সকালে সূর্যোদয় দিয়ে শুরু হলো, সকাল হলো, দুপুর হলো, বিকেল হলো, এখন সন্ধে হচ্ছে, আবার রাত হবে। মানে একটা দিনের সবকটার টাইম আমরা গাড়িতে কাটিয়ে ফেললাম আজকে। আমরা এখন ক্রস করছি ব্রাহ্মণী নদী। আমরা এখন ক্রস করছি বৈতরণী নদী। চলে এসেছি আমাদের 8th টোল প্লাজা, ভাগাড়া নারায়ণপুর টোল প্লাজাতে। বাঁদিকে রয়েছে ভদ্রকোট।
চলে এসেছি আজকে 9th টোল প্লাজা, শেরগড় টোল প্লাজা। রাত হয়ে গেছে, তো সেই জন্য রাস্তা আমরা সেইভাবে দেখাতে পারছি না। আর ভাইজ্যাগ থেকে কলকাতার যে রাস্তা সেটা কিন্তু অনেকটা, তাই একবারে যাওয়া বা একবারে আসা কোনোটাই রেকমেন্ডেড নয়। যাওয়ার সময় বা আসার সময় ব্রেক নেওয়াটাই আমরা সাজেস্ট করব। একদমই তাই, কোথাও একটা ব্রেক নিয়ে তবেই পুরো রাস্তাটা যাওয়া উচিত। অ্যাকচুয়ালি আমরা তো ঘুরতে যাচ্ছি, এমন তো না কোনো টার্গেট সেট করা আছে অ্যাচিভ করতে হবে টার্গেটটা। তো ওই মানে একবারে না যাওয়াই ভালো, তাতে ঘোরাটাও রিল্যাক্সে হবে, ঠিকঠাকভাবে হবে, আর শরীরটাও ভালো থাকবে, কারণ রাস্তাটা অনেকটা। আমরা এখন বালাসোর রেলওয়ে ক্রসিং ক্রস করছি। চলে এসেছি আজকে 10th টোল প্লাজা, লক্ষ্মণনাথ টোল প্লাজা। আমরা উড়িষ্যা ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম এবার। একটা বোর্ড ছিল ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, ওটা দেখেই বুঝতে পারলাম, আদারওয়াইজ তো অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আমরা এখন কোলাঘাট ক্রস করছি। আমরা চলে এসেছি ধুলাঘাট টোল প্লাজাতে। লরির লম্বা লাইন আছে এখন। এখন চলে এসেছি আমরা এই জার্নির পুরো লাস্ট টোল প্লাজা, রাজচন্দ্রপুর টোল প্লাজাতে। লরি লম্বা লাইন রয়েছে। ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম, এখন বাজে 12:51। আর আমাদের টোটাল ভাইজ্যাগ ট্রিপটা মানে বাড়ি থেকে রম্ভা হয়ে ভাইজ্যাগ গিয়ে ভাইজ্যাগ সাইট সিন করে আবার আজকে রিটার্ন, টোটাল হলো 2058.5, 2058.5, আর অ্যাভারেজ পেয়েছি 19.6। আর শুধু আজকের জার্নিটা হচ্ছে 938.8 কিলোমিটার, অ্যাভারেজ পেয়েছি 20.4। গুড মর্নিং। কাল ভাইজ্যাগ থেকে কাঁচরাপাড়া ফিরতে ফিরতে আমাদের রাত 1টা হয়ে গেছিলো, তো সেই কারণে আর ডে এন্ডটা করা হয়নি। তো আপনারা দেখলেন এই ভিডিওতে ভাইজ্যাগ থেকে কাঁচরাপাড়া আসার টোটাল রোড জার্নিটা। তবে একটানা এই জার্নিটা কোনোভাবেই রেকমেন্ডেড নয়, যথেষ্ট সময় লাগে এবং অনেকটাই হেকটিক জার্নি লেগেছে আমাদের। তো আমরা রেকমেন্ড করব, যেভাবে আমরা গেছিলাম, যাওয়ার সময় রম্ভাতে আমরা স্টে করেছিলাম, তারপরে আবার ভাইজ্যাগ গেছিলাম, তো ফেরার সময়ও কোথাও একটা হল্ট নিয়ে ফেরাটাই বেটার। তো এই ছিল আমাদের ভাইজ্যাগ সিরিজ। কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এইবারের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন ট্রিপে।